منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى আমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার ওই মাটির মধ্যে আমাদেরকে বিলীন করে দেওয়া হবে। মুহতারাম হাজরিন, সেজন্য আমার এই দেহের দাম ততক্ষণ পর্যন্ত আছে যতক্ষণ পর্যন্ত আমার দেহের ভিতরে যতক্ষণ পর্যন্ত আত্মা থাকবে, ওই আত্মা যতক্ষণ আছে আমার দেহের দাম আছে। আত্মা যখন থাকবে না, আমার এই দেহের আর এক পয়সার মূল্য নাই। এই দেহ থেকে আত্মা চলে গেলে, রুহু চলে গেলে, এই দেহ, এই বটি, এই কলিমুল্লাহ, এই সলিমুল্লাহ আর কোনো দাম নাই। মুহতারাম হাজরিন, কিন্তু আপনি ওই বটিটাকে যদি নামাজ দিয়ে সাজাতে পারেন, এই বটিকে যদি নামাজ দিয়ে আপনি সাজান, তাহলে দুনিয়া তো আপনার কল্যাণ হবে, আখিরাত কল্যাণ হবে। মুহতারাম হাজরিন, আপনি যদি এক ওয়াক্ত নামাজ যদি আপনি ছেড়ে দেন, তাহলে 2,88,00,000 বছর আপনাকে জাহান্নামে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ। মুহতারাম হাজরিন, আর যদি আপনি নামাজি হয়ে যান, নামাজি যখন হবে, ওই নামাজি পরিপূর্ণ নামাজি, যত্নবান নামাজি হওয়ার কারণে তাদের দুনিয়াতে সম্মান, আখিরাতে সম্মান। তার মৃত্যুর সময় যন্ত্রণা হবে না, তার কবরের যন্ত্রণা হবে না, তার আসরে যন্ত্রণা হবে না, এমনকি তার ঠিকানা হবে জান্নাত। আর যে বেনামাজি হবে, নামাজ পড়বে না, তার মৃত্যুর সময় যন্ত্রণা, কবরের যন্ত্রণা, হাসরের ময়দানও যন্ত্রণা, আর শেষ ঠিকানা হবে জাহান্নাম, যেখানের মধ্যে আগুন আর আগুন, ওই জায়গা হবে তার শেষ ঠিকানা। মুহতারাম হাজরিন, নামাজ আপনার জন্য খবরের মধ্যে পাহারাদার হয়ে যাবে। ওই নামাজ যদি আপনি যত্ন সহকারে পড়েন, এই নামাজ যদি আপনি যত্ন সহকারে পড়ে আপনি যদি পরিপূর্ণ দিনদার নেককার হয়ে যান, তাহলে আপনার কাছে যখন আজরাইল যখন আসবে, আজরাইলের সাথে আরো 500 ফেরেশতা আপনার কাছে আগমন করবেন, এবং 500 ফেরেশতার কাছে প্রত্যেকের কাছে এক একটা সুগন্ধি থাকবে। একটা সুগন্ধির সাথে আর একটা সুগন্ধির মিল নাই। এবং হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি জান্নাতি রুমাল নিয়ে আসবেন, আর এই রুমালে পেঁচায় আপনার এই পবিত্র আত্মা মহান আল্লাহর কাছে পৌঁছায় দিবেন। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে 2টা জাতকে আল্লাহ সৃষ্টি করেছেন, একমাত্র মহান আল্লাহর গোলামি করার জন্য, মহান আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানব আর দানব, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। দুনিয়ার কোনো গায়রুল্লাহর ইবাদত করার জন্য নয়। আল্লাহ রব্বুল আলামিন একমাত্র আমাদেরকে সৃষ্টি করেছেন মহান আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। মুহতারাম হাজরিন, আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ যে ইবাদত বন্দেগী সেটা হলো নামাজ। নামাজ হলো সবচাইতে বড় ইবাদত। হাদিসে পাকের মধ্যে বলা হয়, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। যে ব্যক্তি নামাজ পড়ে,
মুসলমান নামাজ পড়ে, কিন্তু যারা কুফর তারা নামাজ পড়ে না। মুসলমানদের এক নম্বর সাইনবোর্ড হলো নামাজ। যে মুমিন সে নামাজ পড়ে, আর যে মুমিন না সে নামাজ পড়ে না। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে কত সুন্দর গঠন প্রণালী দিয়ে আপনি আমাকে সাজাইছেন। আমাকে কত সুন্দর করে, আপনাকে কত সুন্দর করে আমার দেহ, আমার পুরাটা দেহ মাথা থেকে পা পর্যন্ত মহান আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন এবং সম্মানী করে বানিয়েছেন। মানুষ জাতি আল্লাহ রব্বুল আলামিন সম্মান দিয়ে এই পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই আদম জাতকে অত্যন্ত সম্মানী করে বানিয়েছেন। আপনি আমাকে সৃষ্টি করেছেন। এই মানুষকে কিভাবে সৃষ্টি করেছেন? মানুষকে চারটি বস্তু দ্বারা সৃষ্টি করেছেন। কয়টি বস্তু? চারটি বস্তু। আগুন, পানি, মাটি, বাতাস। এই চারটা বস্তু দ্বারা মানুষদেরকে বানানো হয়েছে। মুহতারাম হাজরিন, কিন্তু এই চারটা বস্তুর, চারটা জিনিসের স্বভাব বড় খারাপ। তাদের স্বভাব বড় খারাপ, স্বভাব ভালো না। এক নাম্বার হলো আগুন। আগুনের স্বভাব কিন্তু খারাপ। এই আগুনের কাজ হলো মানুষের ক্ষতি করা, জ্বালায় পোড়ায় দেওয়া। তাই দেখবেন কোনো মানুষের যদি ক্ষতি হয়, অন্য মানুষ দেখলে দেখবে সে খুশি হয়, কারণ মানুষের ক্ষতি হয়ে গেছে। এই ক্ষতি জিনিসটা মানুষ দেখলে বড় মানুষ খুশি হয়। মানুষের মধ্যে আগুন আছে, ওই জন্য আগুনের একটা স্বভাব হলো মানুষের ক্ষতি করা, জ্বালায় দেওয়া, পোড়ায় দেওয়া। সেজন্য মানুষের ক্ষতি কোনো অন্য মানুষ দেখলে দেখবেন সে খুশি হয়। দুই নাম্বার হলো পানি। পানির স্বভাব বলে না। এই পানি দেখবেন, পানি যখন বেড়ে যায়, পানি যখন বাড়ে, পানি বাড়ার সাথে সাথে দেখবেন মানুষের জিনিস কিন্তু সব লয়া জায়গা নষ্ট কইরা। এই পানি কিন্তু, পানির মধ্যে লালসা, পানির মধ্যে লোভ। ওই পানি জিনিসটার, পানি জাতের লোভ, লালসা বেশি। সেজন্য দেখবেন বন্যা যদি পানি উঠে, মানুষের জিনিসপত্র সব লয়া জায়গা। সেজন্য ওই পানি দ্বারা মানুষকে সৃষ্টি করা হয়েছে। এই পানি দ্বারা সৃষ্টি করার কারণে মানুষের ভিতরে লোভ, ভালোবাসা বেশি, লোভ বেশি। পানির যেভাবে লালসা বেশি, লোভ বেশি, ওই মানুষের লোভ বেশি। দুনিয়ার মধ্যে খালি লোভ। কিভাবে গাড়ি করবি, কিভাবে বাড়ি বানাবে, শুধু লোভ। তার ভিতরে একটা গাড়ি হলে, একটা বাড়ি হলে, আরেকটা গাড়ি কিভাবে করা যায়, আরেকটা বাড়ি কিভাবে করা যায়। এটা হলো দুই নাম্বার। তিন নাম্বার হলো মাটি। মাটির স্বভাব হলো গোপন করে রাখা। দেখবেন মাটির ভিতরে স্বর্ণের খনি, তেলের খনি, মাটির ভিতরে গ্যাসের খনি, সে লুকিয়ে চাপিয়ে রাখে। কিন্তু তার থেকে বার করতে হলে তাকে প্রেসার দিতে হয়, তাকে মেশিন দ্বারা করতে হয়। মেশিন দ্বারা করে তাকে তার থেকে স্বর্ণর খনি এবং তেলের খনি, গ্যাসের খনি সবগুলো তার মাধ্য থেকেই বের করতে হয়। মানুষের মধ্যে সেই স্বভাব আছে, শুধু মানুষ গোপন রাখে, গোপন রাখতে চায়। অনেক মানুষের জিনিসপত্র গোপন রাখতে চায়, অন্যের জিনিস সে গোপন করে নিয়ে রেখে দেয়। এভাবে মানুষের স্বভাব আছে। চার নম্বর যে জিনিসটা দিয়ে বানানো হয়েছে মানুষকে, চার নম্বর জিনিসটা হলো বাতাস। বাতাসের স্বভাবও কিন্তু ভালো না। এই বাতাস আপনি টিউবের ভিতরে রাখেন, এই বাতাস আপনি বলের ভিতরে রাখেন, যখন সুযোগ পাবে প্রচুর বের হয়ে যাবে। বাতাসের স্বভাব হলো সে থাকতে চায় না, সে সুযোগ পাইলেই চলে যায়, ভিতর থেকে বের হয়ে যায়। মানুষের স্বভাব হলো বাতাসের মতন উপরে উঠতে চায়। কে কে থেকে উপরে উঠবে, কে কাকে মেরে উপরে উঠবে,
এটা মানুষের মধ্যে স্বভাব। এই চারটা জিনিসের স্বভাব কিন্তু খারাপ। আল্লাহ রব্বুল আলামিন এই মানুষদেরকে চারটা জিনিস দ্বারা বানিয়েছেন। আগুন, পানি, মাটি, বাতাস, এই চারটা জিনিসের সমন্বয়ে আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে বানিয়েছেন। এই চারটা জিনিস দিয়ে বানানোর কারণে মানুষদের এই চারটা জিনিস যেহেতু মাটি থেকে হয়েছে, সেজন্য দুনিয়ার এই মাটি থেকে মানুষদেরকে বানানো হয়েছে। মাটির পরিমাণ বেশি হওয়ার কারণে আমাদেরকে বলা হয় মাটির মানুষ। সেজন্য আমাদের এই বটি যেহেতু চারটা জিনিস দ্বারা, মাটি দ্বারা বানানো হয়েছে, মাটির উপকরণ বেশি দেওয়া হয়েছে, সেজন্য এই বটির খাদ্য উপকরণও মাটি থেকে দেওয়া হয়েছে। মুহতারাম হাজিরিন, কিন্তু শুধু আমাদের বটি আছে, বটি দ্বারা আমাদের জিনিস চলবে না। মনে করেন কাগজ আর কালি, দুইটা সমন্বয় যখন একসাথ যখন হয় তখন শুনেন তার নাম হয়ে যায় বই। কিন্তু এছাড়া কিন্তু দুইটা সমন্বয় একসাথ না হলে তার নাম বই হয় না, আলেক আলোক থাকে। ঠিক তেমনিভাবে মানুষের বটি শুধু থাকলে মানুষ হয় না। ওই মানুষের বটির ভিতরে মহান আল্লাহ রব্বুল আলামিন রুহু দিয়েছেন, আত্মা দিয়েছেন। এই আত্মা আর রুহু এবং বটির মাধ্যমে দুইটার সমন্বয়ে যখন হয়, একসাথ যখন হয়, তখন সময় তাদের নাম মানুষ হয়ে যায়। এই দুইটা জিনিসের সমন্বয়ে মানুষ হয়ে যায়। কিন্তু এই বটি থেকে যখন এই রুহু আত্মা যখন আলোক হয়ে যাবে, তখন সময় আর মানুষ বলা হয় না, বলে লাশ। লাশ চাই কিছু নাই। কারণ এই বটির দাম, এই বটির মূল্য তখনই হয় যখন সময় ওই বটির ভিতরে, এই দেহের ভিতরে যতক্ষণ পর্যন্ত আত্মা নামক জিনিসটা থাকে, ততক্ষণ পর্যন্ত এই বটি আর দেহের দাম আছে। আর ওই বটি আর দেহ থেকে যখন এই আত্মা চলে যাবে, রুহু চলে যাবে, তখন সময় আপনার কোনো দাম নাই, আপনার কোনো মূল্য নাই। দুনিয়াতে মানুষ আর আপনাকে রাখবে না, তখন সময় আপনাকে নিয়ে যায় মাটির নিচে। যেহেতু এই বটি, এই দেহ মাটি থেকে তৈরি করা হয়েছে, সেজন্য এই মাটির মধ্যে আবার বিলীন করে মানুষ মাটির নিচে আবার রেখে দেয়। আর এই আত্মা, এই রুহু আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে, সেজন্য এই রুহু আত্মা আবার আল্লাহ পাকের কাছে চলে যায়। মুহতারাম হাজিরিন, এবার আসেন এই বটিকে আমরা বাঁচানোর জন্য, এই বটিকে শক্তিশালী করার জন্য, এই বটিকে সুঠাম দেহের অধিকারী রাখার জন্য আমাদের কত টাকা পয়সা, কত কিছু আমরা খরচ করি। এই বটিকে যদি একদিন খাবার না দেওয়া হয়, ওই তখন সময় দেখবেন মাথা বেন বেন করে মাথা ঘুরায়, আর সহ্য হয় না। খাবারের জন্য আমরা যোগান করি, খাবারের জন্য ব্যবস্থা করি। এই বটির জন্য সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত্র পর্যন্ত ব্যবসা বাণিজ্য কাজকর্ম সবগুলো করি শুধুমাত্র ওই বটিকে শক্তিশালী রাখার জন্য। কিন্তু ওই বটির দাম যার মাধ্যমে বেড়ে গেল, এই বটির দাম যার মাধ্যমে উঁচু হয়ে গেল, যেই আত্মা, যেই রুহু আমাদেরকে দান করা হলো, এই রুহুর খাবার কিন্তু আমরা জোগাড় করি না। এই রুহু বটি যখন শক্তিশালী হয়, আত্মা যখন শক্তিশালী হয় না, বটি তখন সময়ে দেখা যায় বিভিন্ন পাপ কাজ, বিভিন্ন গুনাহের কাজে দাবিত হয়। আত্মা রুহু শক্তিশালী না হওয়ার কারণে ওই আত্মা বটিকে আটকাতে পারে না, এই আত্মা বটিকে গুনাহ থেকে হেফাজতে রাখতে পারে না। আর যাদের আত্মা রুহু শক্তিশালী হয়ে যায়, তাদের বটি তখন সময়ে গুনার দিকে অগ্রসর হতে পারে না। সেজন্য এই বটিকে যদি গুনাহ থেকে হেফাজত করতে চাই, এই বটিকে যদি আমরা গুনাহ থেকে বিরত রাখতে চাই, তাহলে আত্মাকে খাবার দিতে হবে। আত্মার খাবার কি?
আত্মার খাবার হলো অনেক আমল, ইবাদত বন্দেগী। আর ইবাদত বন্দেগীর মধ্যে সবচাইতে বড় ইবাদত হলো নামাজ। নামাজ, এই নামাজ এমন একটি ইবাদত, নামাজের হালত কেমন হবে, বেনামাজের হালত কেমন হবে। যারা নামাজি হবে তারা দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। আর যারা বেনামাজি হবে তারা দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত, দুনিয়ার মধ্যে অশান্তি, এবং দুনিয়া থেকে চলে যাওয়ার পরে পরকালও শান্তির শেষ নাই। মুহতারাম হাজরিন, এই বটিকে যদি হেফাজত করতে চাই, এই বটিকে যদি ফাহিশা কাজ থেকে আমি বিরত রাখতে চাই, তাহলে আমাকে আপনাকে নামাজের পাবন্দি করতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনি যখন একজন খাঁটি নামাজিওয়ালা হয়ে যাবেন, আপনি যখন একজন পরিপূর্ণ নামাজি হয়ে যাবেন, ওই নামাজ আপনাকে সর্বপ্রকার খারাপ কাজ থেকে, সর্বপ্রকার ফাহিশা কাজ থেকে আপনাকে বিরত থাকবে, বিরত রাখবে। ওই নামাজ সর্বপ্রকার ফাহিশা কাজ থেকে আপনি বিরত রাখবে, সর্বপ্রকার বাজে কাজ থেকে আপনাকে বিরত রাখবে। কিন্তু এই নামাজকে নামাজের মধ্যে শক্তিশালী করতে হবে। যেভাবে নামাজের বিধি বিধান দেওয়া আছে, ওই নামাজকে আপনি শক্তিশালী করে পড়তে হবে। এই নামাজকে আপনি যত যত্ন সহকারে পড়বেন, মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে তত সম্মানী বানিয়ে দিবেন। শর্ত হলো নামাজকে আমি এই নামাজকে যত্ন সহকারে পড়তে হবে। মুহতারাম হাজিরিন, এই নামাজ আপনি আমাকে দুনিয়ার মধ্যে যারা নামাজকে যত্ন সহকারে নামাজ করে মহান আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার মধ্যে পুরস্কার দান করেন। এর মধ্যে এক নাম্বার যেই পুরস্কার, মহান আল্লাহ রব্বুল আলামিন তাদের রিজিকের অভাব দূর করে দিবেন। সুবহানাল্লাহ, রিজিকের অভাব দূর করে দিবেন। অথচ এই রিজিকের জন্য, এই রিজিকটার জন্য আপনি আমার কত কষ্ট, পরিশ্রম, কত রক্ত জড়াই, কত ঘাম জড়াই, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত্র, সর্বসময় এই রিজিকের জন্য, এই বডিটাকে খাবার দেওয়ার জন্য আপনি আমি সারাদিন অক্লান্ত পরিশ্রম আর যা কিছু করি সব কিছু এই বডিকে আপনি আমি রাখার জন্য, বডিকে শক্তিশালী করার জন্য। কিন্তু এই বডি একদিন এই পৃথিবীর মধ্যে থাকবে না। এই বডি কিন্তু মাটির সাথে বিলীন হয়ে যাবে। কারণ আমাদেরকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার ওই মাটির মধ্যে আমাদেরকে বিলীন করে দেওয়া হবে। মুহতারাম হাজরিন, সেজন্য আমার এই দেহের দাম ততক্ষণ পর্যন্ত আছে যতক্ষণ পর্যন্ত আমার দেহের ভিতরে যতক্ষণ পর্যন্ত আত্মা থাকবে, ওই আত্মা যতক্ষণ আছে আমার দেহের দাম আছে। আত্মা যখন থাকবে না, আমার এই দেহের আর এক পয়সার মূল্য নাই। এই দেহ থেকে আত্মা চলে গেলে, রুহু চলে গেলে, এই দেহ, এই বটি, এই কলিমুল্লাহ, এই সলিমুল্লাহ আর কোনো দাম নাই। মুহতারাম হাজরিন, কিন্তু আপনি ওই বটিটাকে যদি নামাজ দিয়ে সাজাতে পারেন, এই বটিকে যদি নামাজ দিয়ে আপনি সাজান, তাহলে দুনিয়া তো আপনার কল্যাণ হবে, আখিরাতেও কল্যাণ হবে।
মুহতারাম হাজরিন, আপনি যদি এক ওয়াক্ত নামাজ যদি আপনি ছেড়ে দেন, তাহলে 2,88,00,000 বছর আপনাকে জাহান্নামে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ। মুহতারাম হাজরিন, আর যদি আপনি নামাজি হয়ে যান, নামাজি যখন হবে, ওই নামাজি পরিপূর্ণ নামাজি, যত্নবান নামাজি হওয়ার কারণে তাদের দুনিয়াতে সম্মান, আখিরাতে সম্মান। তার মৃত্যুর সময় যন্ত্রণা হবে না, তার কবরে যন্ত্রণা হবে না, তার আসরে যন্ত্রণা হবে না, এমনকি তার ঠিকানা হবে জান্নাত। আর যে বেনামাজি হবে, নামাজ পড়বে না, তার মৃত্যুর সময় যন্ত্রণা, কবরের যন্ত্রণা, হাসরের ময়দানও যন্ত্রণা, আর শেষ ঠিকানা হবে জাহান্নাম, যেখানের মধ্যে আগুন আর আগুন, ওই জায়গা হবে তার শেষ ঠিকানা। মুহতারাম হাজরিন, নামাজ আপনার জন্য কবরের মধ্যে পাহারাদার হয়ে যাবে। ওই নামাজ যদি আপনি যত্ন সহকারে পড়েন, এই নামাজ যদি আপনি যত্ন সহকারে পড়ে আপনি যদি পরিপূর্ণ দিনদার নেককার হয়ে যান, তাহলে আপনার কাছে যখন আজরাইল যখন আসবে, আজরাইলের সাথে আরো 500 ফেরেশতা আপনার কাছে আগমন করবেন, এবং 500 ফেরেশতার কাছে প্রত্যেকের কাছে এক একটা সুগন্ধি থাকবে। একটা সুগন্ধির সাথে আরেকটা সুগন্ধির মিল নাই। এবং হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি জান্নাতি রুমাল নিয়ে আসবেন, আর এই রুমালে পেঁচায় আপনার এই পবিত্র আত্মা মহান আল্লাহর কাছে পৌঁছায় দিবেন। মুহতারাম হাজরিন, এবার যখন আপনি কবরে চলে যাবেন, কবরে চলে যাওয়ার পরে আপনার ইজ্জত সম্মান বেড়ে যাবে। আপনাকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, আপনি যখন উত্তর দিবেন রব্বি আল্লাহ, আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, কখন বলতে পারবেন? দৈনিক যদি 5 ওয়াক্ত নামাজের মধ্যে আপনি যদি দৈনন্দিন যদি আল্লাহ পাককে স্মরণ করেন, আল্লাহ পাকের কথা স্মরণ করেন, আল্লাহ পাকের জিকির আজকার করেন, তখন সময় আপনি কিন্তু রব্বি আল্লাহ বলতে পারবেন। আপনি নামাজের মধ্যে যদি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ যদি আপনি সঠিকভাবে পড়েন, তখন সময় যাই আপনি এই প্রশ্নের জবাব দিতে পারবেন। মুহতারাম হাজরিন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি আমার মায়ের গর্ভের ভিতরে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে ঠেলিং দিয়ে আনছেন, ঠেলিং দেওয়ায় আনছেন। একজন শিশু যখন মায়ের গর্ভে থাকে, প্রথম অবস্থায় যখন সে ছোট থাকে তখন সময় সোজা থাকে, আর দ্বিতীয় অবস্থায় যখন থাকে তখন অবস্থায় রুকু অবস্থায় থাকে, আর যখন দুনিয়া আসার আগ মুহূর্ত হয়ে যায় তখন সময় ওই সন্তানগুলো, শিশুগুলো মায়ের গর্ভে সেজদা অবস্থায় থাকে, এবং দুনিয়া আসার সময় সেজদা অবস্থায় চলে আসে। ওই মায়ের গর্ভ থেকে আল্লাহ রব্বুল আলামিন ঠেলিং দিয়ে দিলেন দুনিয়ার মধ্যে কিভাবে থাকবে, দুনিয়ার মধ্যে কিভাবে চলাফেরা করবে, আল্লাহ পাকের ইবাদত বন্দেগি কিভাবে করবে। দুনিয়ার মধ্যে যখন এগুলা করবে, সে যখন নামাজে দাঁড়ায় যাবে, এই 3 অবস্থায় আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর নাম জপবে। 1 নাম্বার যখন সোজা হয়ে কারা হবে, তখন সময় আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করবে, তখন সময় সে আল্লাহ পাকের নাম নেবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন আবার রুকুতে যাবে, রুকুতে যাইয়া আবার সে পড়বে সুবহানা রাব্বিয়াল আযীম। এই রুকু থেকে যখন আবার যখন সেজদায় যাবে, সেজদায় যাইয়া মহান আল্লাহর বরত্ব ঘোষণা করবে সুবহানা রাব্বিয়াল আ'লা। এরকম যখন দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ যখন যত্ন সহকারে পড়বে, আল্লাহ পাককে স্মরণ করে, ওই মানুষটা যখন কবরে যাবে, এই কবরে যাওয়ার পরে এই নামাজ তার পাহারাদার হয়ে যাবে।
যখন সে উত্তর দিয়ে দেবে রাব্বি আল্লাহ, একমাত্র আমার রব আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন বলবেন আমার বান্দা বান্দি ঠিক মতো ঠিক প্রশ্নের উত্তর দিয়েছে, তাকে জান্নাতি বিছানা বিছায় দাও, তাকে জান্নাতি বিছানা বিছায় দেওয়া হবে। ঘুমিয়ে যখন যাবি, ঘুমের মধ্যে আযাবের ফেরেশতা যদি আসে, তখন সময় জোহরের নামাজ দাঁড়ায় যাবি, এই আযাবের ফেরেশতা আসতে পারবে না। আমি নামাজকে এই বান্দা এই বান্দি যত্ন সহকারে পড়েছি, আমি নামাজকে শ্রদ্ধা করেছি, আমি নামাজকে যত্ন করেছে, সেজন্য আমি জোহর নামাজ দাঁড়ায় গেলাম। তুমি আযাব তার কাছে আসতে পারবে না। সেইভাবে আসর পর্যন্ত চলে। আসরের নামাজের সময় যখন যখন আযাবের ফেরেশতা আসতে চায়, আসরের নামাজের সময় এই আসরের নামাজ তখন সময় দাঁড়িয়ে যায়। আসরের নামাজের তখন সময় বলে, হে আযাবের ফেরেশতা আসতে পারবে না। এই বান্দা এই বান্দি দুনিয়ার মধ্যে আমি আসরের নামাজকে যত্ন সহকারে পড়েছি, এই আযাবের ফেরেশতা আসতে পারি না। আবার মাগরিবের সময় যখন মাগরিব পর্যন্ত আসরের নামাজ যখন তার পাহারাদার হয়ে যায়, এই মাগরিব তখন সময় আবার মাগরিবের সময় দাঁড়ায় যায়। আযাবের ফেরেশতাকে আবার বলে, হে আযাবের ফেরেশতা আসতে পারবে না। এই মাগরিবের নামাজকে সে যত্ন সহকারে পড়েছি। আবার যখন এই আসরের এই মাগরিবের নামাজ যখন আবার এশা পর্যন্ত পাহারাদারি করে, এশার নামাজ আবার দাঁড়িয়ে যায়। এশার সময় যদি আযাবের ফেরেশতা আসে, তখন সময় এশার নামাজ আবার ডাক দিয়া বলি, হে আযাবের ফেরেশতা তুমি আসতে পারবে না। ওই বান্দা ওই বান্দি দুনিয়ার মধ্যে আমি এশাকে যত্ন সহকারে পড়েছি, আবার এশার নামাজ এশা থেকে ফজর পর্যন্ত পাহারাদারি করি। আবার যখন ফজরের সময় আযাবের ফেরেশতা আসি, আযাবের ফেরেশতা আবার দাঁড়িয়ে যায়। আযাবের ফেরেশতাকে বলি, আমি ফজরের নামাজ তুমি ওই বান্দা বান্দির কাছে আসতে পারবে না। আমি ফজরকে সে যত্ন সহকারে পড়েছে, আবার এই ফজরের নামাজ জোহর পর্যন্ত পাহারাদারি করি। এরকম 5 ওয়াক্ত নামাজ যেই বান্দা বান্দি পড়বে কবরের মধ্যে, এই 5 ওয়াক্ত নামাজ তার জন্য পাহারাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সেজন্য এই নামাজকে যত্ন সহকারে পড়তে হবে এবং এই নামাজকে ভালোবাসতে হবে। কারণ আমার কবরে, মিজানে, ফুলসিরাতে, হাসরে, সর্ব অবস্থায় সর্ব জায়গায় এই নামাজ আমার জন্য দাঁড়িয়ে যাবে। এই নামাজ আমাকে হেফাজত করবে আল্লাহ রাব্বুল আলামিন। সেজন্য বলেন, এই নামাজ দুনিয়ার মধ্যে সর্বপ্রকার ফাহিশা বাজে কাজ থেকে হেফাজত করবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজ যারা সালাত আদায় করবে, যারা নামাজ পড়বে, সালাত আদায় করবে, সর্বপ্রকারের ফাহিশা কাজ বাজে কাজ থেকে মহান আল্লাহ তাদেরকে হেফাজত করে দিবেন। সুবহানাল্লাহ। সেজন্য মুহতারাম হাজিরিন, এই নামাজকে যত্নবান, এই নামাজের প্রতি যত্নবান হতে হবে এবং এই নামাজকে আঁকড়ে ধরতে হবে। এই নামাজের সাথে আমাদের সম্পর্ক গড়ে তুলতে হবে। আমরা সব ছাড়তে পারি, কিন্তু নামাজ ছাড়তে পারবো না। নামাজ ছেড়ে দেওয়া যাবে না। 5 ওয়াক্ত নামাজ যদি আপনি আদায় করেন, আপনার ঘরে শান্তি, আপনার পরিবারের শান্তি, আপনার ব্যবসায় শান্তি, এই দুনিয়ার মধ্যে শান্তি আর শান্তি। সেজন্য এই নামাজের প্রতি আমরা সকলে যত্নবান হব এবং সবাই 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে আইসা জামায়াতের সহিত পড়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে এসে আমাদেরকে জামাতের সাথে পড়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।